হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি। আর আমি তোমাদের শ্রাবণী ম্যাডাম আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একবার ইংরাজি স্পেশাল ক্লাস। আজকে কিন্তু থাকছে যেমন সিরিজ চলছিল আমাদের WBSSC গ্রুপ সি এর, তো সেই রকমই সিরিজের আজকে থাকছে ক্লাস নাম্বার 7। দ্যাট মিনস বুঝতেই পারছো আগে কিন্তু অলরেডি আমাদের 6টা সিরিজের ক্লাস হয়ে গেছে, 6টা ক্লাসেস আমাদের অলরেডি ইংলিশের উপরে হয়ে গেছে। তো তোমরা যারা আমাকে আজকে প্রথম দেখছো, এই ভিডিওতে প্রথম আছো, অবশ্যই যাও আগের ক্লাসেস গুলো একটু দেখে নাও, বিকজ এই ক্লাসেস গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আপকামিং যে গ্রুপ সি এক্সাম আসছে, এই গ্রুপ সি এক্সামে কি কি কোয়েশ্চেন আসতে পারে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কি টাইপের প্রশ্ন আসতে পারে, বা কোন পার্ট থেকে প্রশ্ন আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে কতটা কি ধরনের প্রশ্ন করলে আমরা পরীক্ষায় কমন পাবো, সেই ধরনের ক্লাসেস থাকছে প্রত্যেকটা কি বলবো ক্লাসে, প্রত্যেকটা সিরিজে কিন্তু এরকম ক্লাসেস থাকছে। তাই তোমরা যারা আমাকে আজকে প্রথম দেখছো, চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটা কি শিখতে পারলে, বা পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। তো চলো শুরু করবো আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছো তোমরা জানো যে আমাদের কিন্তু প্রতিদিন ক্লাসেস থাকে এবং PYQ আলোচনা হয় প্রত্যেক দিন। বিভিন্ন চ্যাপ্টার বা বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাসেস থাকে। স্যার ম্যাডামরা তোমাদের জন্য ক্লাসেস নিয়ে এসেছেন এবং এটা কিন্তু এই কোর্সটা কমপ্লিটলি মানে একদম তুমি পাচ্ছ ফ্রিতে, একদম ফ্রিতে তোমরা পাচ্ছ। প্লে লিস্টে যদি চলে যাও তোমরা দেখতে পাবে ইউটিউবে প্লে লিস্ট থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য জিকে সিএ হোক কিংবা ইংলিশ হোক অথবা তোমাদের সায়েন্সের পার্ট হোক, যাই বলো না কেন সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাবে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে, এবং নিজেদের প্রিপারেশনকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে পারবে। যেখানে তোমরা পাচ্ছ প্রত্যেক দিন ক্লাস, প্রতিনিয়ত ক্লাসেস থাকছে, থাকছে PYQ আলোচনা, তার সাথে থাকছে আপকামিং এক্সাম ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশনস, এবং যেটাই কিন্তু হয়ে যাবে তোমার সাফল্যের চাবিকাঠি। তাই আর দেরি না করে চলে যাও আমাদের প্লে লিস্টে। আমাদের প্লে লিস্টে গিয়ে কিন্তু অবশ্যই এই ক্লাসেস গুলো যেগুলো স্যার ম্যাডামরা তোমাদের জন্য নিচ্ছে অবশ্যই কিন্তু দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। ক্লাস ভালো লাগবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোনো পার্টিকুলার চ্যাপ্টার রিলেটেড তুমি চাইছো ক্লাস, অবশ্যই সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করব। ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, জানতে চাইছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড বাই অ্যাডিং দ্য সুইটেবল প্রিপোজিশন রিভোকেবল। ওকে, রিভোকেবল এর আগে কোন প্রিপোজিশনটা, সরি কোন প্রেফিক্সটা আমি ইউজ করব, একটা প্রেফিক্স ইউজ করতে বলছে, এবং কোন প্রেফিক্সটা আমি ইউজ করব যেটা ইউজ করলে আমার এই রিভোকেবল এর মিনিংটা চেঞ্জ হয়ে অপোজিট হয়ে যাবে। ইল, ইর, ইন না ইন, দেখো এগুলো সবই কিন্তু প্রেফিক্স। এগুলোকে আমরা কি বলে থাকি বাবু? প্রেফিক্স বলি। প্রেফিক্স, প্রেফিক্স কাকে বলছি মাথায় রাখো। যদি রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড এর আগে, এর আগে কিছু যে ওয়ার্ড গুলো বসে থাকে, ওয়ার্ড বলবো না, কিছু লেটার বলতে পারো, ইল, তারপরে তোমার ইল, ইন, ইন, এই ধরনের যে পার্ট গুলো, ছোট ছোট দুটো তিনটে ওয়ার্ড, যেগুলোকে আমরা ওয়ার্ড ঠিক বলবো না, এগুলোকেই আমরা এক্স্যাক্টলি বলে থাকি প্রেফিক্স। এই প্রেফিক্স কোথায় বসে বাবু? মাথায় রাখো, রুট ওয়ার্ডের আগে। রুট ওয়ার্ডের আগে বসে প্রেফিক্স বসে, রুট ওয়ার্ডের আগে প্রেফিক্স বসে রুট ওয়ার্ডের মিনিং কে চেঞ্জ করে দেয়, অপোজিট করে দেয়। ওকে, দিস ইজ কল্ড দ্য প্রেফিক্স। ওকে, ধরো আমি বলছি সাকসেসফুল, আমি বলছি সাকসেসফুল, ঠিক আছে, বা ধরো আমি বলছি সাকসেস, রাইট? এখন সাকসেসফুল হচ্ছে সেই রুট ওয়ার্ড। সাকসেসফুল মানে কি? মানে হচ্ছে যেটা আমার পজিটিভ সেন্সে ইউজ হচ্ছে, যে আমি আপকামিং এক্সামের জন্য সাকসেস হয়ে গেছি, দ্যাট মিন্স পজিটিভ সেন্সটা আমার কি বাবু? পজিটিভ, রাইট? এখন এই সাকসেসফুলের আগে যদি আমি একটা আন ইউজ করলাম, আনসাকসেসফুল, দেখো মিনিং চেঞ্জ হয়ে গেল না? এই যে আনটা ইউজ করলাম রুট ওয়ার্ডের আগে, এই আনটা হয়ে গেল বাবু আমার কি? প্রেফিক্স। এটা কি হয়ে গেল? প্রেফিক্স হয়ে গেল, যেটা রুট ওয়ার্ডের আগে বসে আছে।
দিস ইজ কল দ্য প্রেফিক্স। এখন মিনিংটাও চেঞ্জ হয়ে গেল, আনসাকসেসফুল মিনিং চেঞ্জ, যেটা নেগেটিভ মিনিং করছে, নেগেটিভ মিনিং করছে এখন এটা টোটালটা। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম, যখন রুট ওয়ার্ডের আগে কোনো প্রেফিক্স বসছে তখন সেই রুট ওয়ার্ডের মিনিংও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, অলরাইট, ক্লিয়ার? আর সাফিক্স কি বাবু? সাফিক্স, সাফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের পরে অ্যাড হচ্ছে। সাফিক্স কি? সাফিক্স হচ্ছে রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডের পরে যখন কোনো পার্ট অ্যাড থাকে যেটাকে আমরা বলছি সাফিক্স। সাপোজ আমি বলছি সাকসেস, সাকসেস ইজ দ্য রুট ওয়ার্ড সাকসেস। এখন এর সাথে আমি ফুল অ্যাড করছি, কি হয়ে যাচ্ছে? সাকসেসফুল। এখন কিন্তু কোনো মিনিং এর চেঞ্জ নেই, দেখো দেখো মিনিং চেঞ্জ আছে? কোনো মিনিং চেঞ্জ নেই, ঠিক আছে? দিস ইজ কল, যে ফুলটা অ্যাড করলাম, দিস ইজ কল দ্য সাফিক্স, দিস ইজ কল সাফিক্স। তাহলে রুট ওয়ার্ড এর সাথে সাফিক্স অ্যাড হয় পরে। আমি বলছি বিউটি, কি বলছি? বিউটি, এর সাথে ফুল অ্যাড করে দিচ্ছি, ফুলটা হয়ে যাচ্ছে আমার সাফিক্স বাবু, এটা হয়ে যাচ্ছে সাফিক্স। ক্লিয়ার তো? বুঝতে পারছো তো? ঠিক, ওকে। তাহলে দেখে নাও এখানে কি রয়েছে? রিভোকেবল, এর মিনিং চেঞ্জ করছি এবং এর প্রেফিক্স ফর্ম অ্যাড করছি। তাহলে কোনটা হবে কারেক্ট আনসার? তোমরা আমাকে বলো কোনটা হবে কারেক্ট আনসার? রিভোকেবল এর কারেক্ট আনসার কোনটা হবে? কোনটা হবে রিভোকেবল এর কারেক্ট আনসার? রিভোকেবল, রিভোকেবল মানে কি? রিভোকেবল মানে হচ্ছে ক্যান্সেলড, কোনো কিছুকে ক্যান্সেল করে দেওয়া। হ্যাঁ, তাহলে আনসার হয়ে যাচ্ছে ইররিভোকেবল, আই আর কিন্তু, হ্যাঁ আই আর। ঠিক, ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। এইগুলো যদি জানা না থাকে এগুলো কিন্তু নোট ডাউন করতে থাকবে, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি আমরা, পরের কোয়েশ্চেন দেখে নি কি আছে। ওকে, সো দিস ইজ কি বলবো, তোমার ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচে করতে হবে। এখানে একটা কোটেশন স্টার্ট আছে, আর ইউ অল রাইট আই আস্কড মাই চিলড্রেন। এটা একটা ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, যেটাকে তোমায় ইনডিরেক্ট স্পিচে বাবু করে দিতে হবে। ওকে, তাহলে আমরা কি লিখবো? আই আস্কড মাই চিলড্রেন যেমন আছে লিখে দিলাম। বাবু এখানে আস্ক করছি কেন? আস্কড কেন করছি বাবু? বিকজ এখানে দেখো এন্ডে কোয়েশ্চেন মার্ক আছে, যে স্পিচটা আছে না, সেই স্পিচের এন্ডে আমার বাবু কোয়েশ্চেন মার্ক আছে। তো কোয়েশ্চেন মার্ক থাকা মানেই মাথায় রাখো এখানে আমার রিপোর্টিং ভার্বটা কি হবে? আস্কড হবে বা এনকোয়ার্ড হবে। অপশন আস্কড আছে, প্রত্যেকটাতে আই আস্কড মাই চিলড্রেন আছে। ওকে, ক্লিয়ার, ফাইন। এবারে দেখো জয়নিং পার্টটা আমরা কি করব? কোয়েশ্চেন দু রকমের হয়, মানে ইন্টারোগেশন দু রকমের হয়। একটা হচ্ছে WH কোয়েশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। WH কোয়েশ্চেনে ডিরেক্ট WH ওয়ার্ড দেখে তুমি বুঝতে পারবে এখানে WH কোয়েশ্চেন হবে। ইয়েস নো কোয়েশ্চেনে কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে, এন্ডে কোয়েশ্চেন মার্ক থাকবে। ওকে, WH কোয়েশ্চেনের ক্ষেত্রে জয়নিং হিসাবে কাজ করবে কে? জয়নিং হিসাবে সেম WH ওয়ার্ডটাই কাজ করবে, মাথায় রাখবে সেম WH ওয়ার্ড। কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনে, ইয়েস নো কোয়েশ্চেনে জয়নিং হিসাবে কে কাজ করবে বাবু? মাথায় রাখো ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার কাজ করবে জয়নিং হিসাবে। ওকে, এবার দেখো তো এখানে জয়নিং হিসেবে কে কাজ করবে? ফার্স্ট কোয়েশ্চেনটার যে কোয়েশ্চেন মার্কটা রয়েছে, মানে এই যে স্পিচটা স্টার্ট হয়েছে, স্পিচটার বিগিনিং এ কি রয়েছে? এটা কি WH কোয়েশ্চেন? না। WH ওয়ার্ড? না। দ্যাট মিন্স এটা ইয়েস নো কোয়েশ্চেন। দ্যাট মিন্স এখানে এই যে আরটা আছে এটা আমার অক্সিলিয়ারি ভার্বের কাজ করছে। তাহলে জয়নিং এ বাবু আমার ইফ আসবে। WH সেম WH ওয়ার্ড তো আমি ইউজ করতে পারবো না, দ্যাট মিন্স জয়নিং আমার কি আসবে বাবু? ইফ আসবে। এলো? ক্লিয়ার? ওকে, এবার দেখে নাও এখানে কি কি আছে, কোথায় কোথায় ইফ আছে একটু দেখে নি। এখানে ইফ আছে, এখানে দ্যাট আছে, দ্যাট মিন্স এটা হবে না। এখানে ওয়্যার আছে, দ্যাট মিন্স এটাও হবে না। বি আর সি এমনি ইরেজ হয়ে গেল, বাকি রয়েছে এ আর ডি। ওকে, এবারে মাথায় রাখো জয়নিং এর পরে, জয়নিং এর পরে অলওয়েজ আমার সাবজেক্ট আনতে হবে। কি বললাম? জয়নিং এর পরে অলওয়েজ বাবু সাবজেক্ট আসবে। এবারে দেখো এখানে সাবজেক্ট কে? এখানে ইউ হচ্ছে আমার সাবজেক্ট ছিল। এখন ইউ বলতে কে? আই আস্কড মাই চিলড্রেন, আমি আমার চিলড্রেনকে জিজ্ঞাসা করছি যে ইউ। এখন ইউ বলতে নিশ্চয়ই আমি নই, আমার চিলড্রেনরা, তাই তো? আই আস্কড মাই চিলড্রেন, আমি আমার চিলড্রেনদের জিজ্ঞাসা করছি ইউ। ইউ বলতে কি? নিশ্চয়ই আমি নই, আমার চিলড্রেনরা। তাহলে চিলড্রেন এখানে প্লুরালে আছে আর ওখানে ইউ আছে, তাহলে প্লুরাল কেস ইউজ করো। তোমার কি হয়ে যাবে? দে হয়ে যাবে, দে, ইফ দে। দেখো এখানেও দে আছে, এখানেও দে আছে।
এতটুকু ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার দে এর পরে আমাকে ভার্ব আনতে হবে। বাবু ভার্ব কি আছে? দেখো এখানে বাবু ভার্ব আছে আর। মাথায় রাখো, যখন আমরা ডিরেক্ট টু ইনডিরেক্ট করছি, মাথায় রাখো ভার্ব V1 এ থাকলে V2 তে চেঞ্জ করবে, V2 থাকলে হ্যাড V3 তে চেঞ্জ করবে, V1 এ থাকলে V2, V2 তে থাকলে হ্যাড V3। ওকে, অ্যামিজার থাকলে বাবু ওয়াজ ওয়্যার, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট টু ইনডিরেক্টে, আর ধরো ডিরেক্টে দেওয়া আছে ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন। ওকে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, এগুলো জানা না থাকলে বাবু লিখে নিতে হবে, হ্যাড থাকলে হ্যাড, নো চেঞ্জ। ঠিক আছে, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট। ঠিক আছে বাবু, দেখে নাও, ক্লিয়ার আছে? ওকে, তাহলে এখানে কি রয়েছে? আর আছে বাবু, আর। তাহলে আর থাকলে অ্যামিজার থাকলে কি বলেছি? ওয়াজ ওয়্যারে যাবে। তাহলে এবার দেখো ওয়াজ হবে না ওয়্যার হবে? দে আছে, দে তো প্লুরাল ফর্ম, তাহলে নিশ্চয়ই ওয়্যার হবে। তাহলে দে এর সাথে আমরা কি করে দেবো? ওয়্যার করে দেবো। কোথায় আছে আনসার? একটু দেখে নি। এখানে ওয়্যার আছে, এখানে আর আছে, দ্যাট মিন্স এটা আনসার নয়। আনসার হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার ডি। ওকে, ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। দেখো এতটা ক্লিয়ার তো? সবাই বুঝতে পেরেছো তো? ঠিক তো? এগুলো যদি না জানা থাকে, রুলস যদি না জানা থাকে, অবশ্যই রুলস গুলো কপি করবে, নোট ডাউন করবে। আর যদি তোমাদের ন্যারেশন রিলেটেড কোনো ক্লাস চাই, মানে ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ ক্লাস চাইছো, তাহলে সেটাও কমেন্ট করে জানাও, আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। কি বলছে? আ ড্যাশ অফ ফিশেস, আ ড্যাশ অফ ফিশেস কি হবে? এখানে কিন্তু অ্যাকচুয়ালি না কালেকটিভ নাউন ইউজ করতে হবে। গ্যাং, গ্রুপ, শোল না প্যানেল? মাথায় রাখো প্যানেল অফ জাজেস, প্যানেল অফ জাজেস, জাজেসদের সাথে আমরা প্যানেল করব। গ্রুপ অফ ডান্সার্স, ডান্সার্স বলতে পারো, অনেকজন একসঙ্গে রয়েছে, সিঙ্গার্স হতে পারে। ঠিক আছে, গ্যাং অফ থিভস, অনেকগুলো থিভস কে একসঙ্গে আমরা গ্যাং বলবো। তাহলে ফিশের অনেকগুলো ফিশ একসঙ্গে রয়েছে, আমরা কিন্তু বলবো শোল অফ ফিশেস। মাথা রাখবে, শোল হয়ে যাবে কারেক্ট আনসার। শোল, SHOAL, শোলের মানে কি? মানে আমি জানি না, কিন্তু মানে এটাই মাথায় রাখো যে অনেকগুলো ফিশ একসঙ্গে যখন ইউজ হচ্ছে তখন সেখানে আমরা শোল বলবো। ঝুন্ড বা একসঙ্গে কালেকশন অফ ফিশেস, অনেকগুলো প্রজাতির মাছ আছে, শোল ইউজ করছি। ঠিক আছে তো? চলো, ক্লিয়ার হলো? নেক্সট। আচ্ছা আচ্ছা, তোমাদের বলে রাখি, যদি কালেকটিভ নাউনের উপরে ক্লাস চাইছো তাহলে সেটাও কমেন্ট করো। শুধুমাত্র কালেকটিভ নাউনের উপরে আমি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, অনলি কালেকটিভ নাউন, যেখানে কিন্তু অনেক তোমরা এরকম কালেকটিভ নাউন দেখতে পাবে, এবং এক্সামে তুমি তার মধ্যে কমনও পাবে, অফকোর্স কমন পাবে। ঠিক আছে, যদি আসে তো কালেকটিভ নাউন। আচ্ছা, সো নেক্সট কোশ্চেনে চলে আসছি। বলছে অল মাস্ট সাবমিট টু ডেথ, টার্ন দিস সেন্টেন্স ইনটু নেগেটিভ। ওকে, সেন্টেন্সটা অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভে দেওয়া আছে। এবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তোমাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলছে। আচ্ছা বাবু, নেগেটিভ সেন্টেন্স মানে কি? নেগেটিভ সেন্টেন্স মানে নো, নট, নেভার, এই ধরনের কিছু ওয়ার্ড বা অ্যাডভার্ব ইউজ করতে হবে, যেগুলোকে আমরা নেগেটিভ সেন্স বা নেগেটিভ সেন্টেন্স বলে থাকবো। রাইট? এখন বলছে অল মাস্ট সাবমিট টু ডেথ। এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা রয়েছে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তুমি নেগেটিভ করবে কিভাবে? নেগেটিভ কিভাবে করবে? বলছে এভরিওয়ান ক্যান নট এসকেপ ডেথ, নো ওয়ান ফেলস টু ডেথ, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, অল ক্যানট এসকেপ ডেথ। প্রত্যেকটাতেই নট আছে, এখানেও নট আছে, এখানেও নো আছে, এখানেও নো আছে, এখানেও নট আছে। বাট অ্যাকচুয়ালি আনসার কি হবে? অল মাস্ট সাবমিট টু ডেথ মানে কি? প্রত্যেককেই ডেথের কাছে সাবমিট করতে হবে, মানে একটা না একটা টাইমে সকলেই মারা যাবে, তাই তো? তাহলে কোনটা হবে কারেক্ট আনসার বলো তো? এটা তো মিনিং চেঞ্জ করে ফেলছে। এভরিওয়ান ক্যান নট এসকেপ ডেথ, প্রত্যেকে ডেথকে এসকেপ করতে পারবে না, ক্যান নট এসকেপ ডেথ,
দেখো নটও বলছি নেগেটিভ, আবার এসকেপও বলছি নেগেটিভ, আবার এভরিওয়ান এদিকে বলে দিচ্ছি, তাহলে এখানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জন্য এটা আমার আনসার হবে না। নো ওয়ান ফেলস টু ডেথ, নো ওয়ান ফেলস টু ডেথ, এখানেও ফেলসটা আবার নেগেটিভ, এক্সট্রা নেগেটিভ, রাইট? অল ক্যানট এসকেপ ডেথ, অ্যাকচুয়ালি আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ ডেথ থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমার কারেক্ট আনসার। নো ওয়ান ফেলস টু ডেথ নয়, না নো ওয়ান ফেলস টু ডেথ হবে না, আনসার হবে নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, দ্যাট মিন্স এভরিওয়ান মাস্ট সাবমিট টু ডেথ। ওকে, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। আচ্ছা, এই সেন্টেন্সে বলছে কোনটা কারেক্টলি ইউজ হয়েছে, কোন সেন্টেন্সটা তোমাকে বলতে হবে। Each girl and each boy have dressed well. Each girl and each boy were dressed well. Each girls and each boys are dressed well. Each girl and each boy is dressed well. বাহ, ভালো প্রশ্ন আছে এবং খুব ইম্পর্টেন্ট যদি তুমি এই জায়গাটা বুঝতে পারো তো। ফার্স্ট অফ অল একটু জেনে নাও, ইচ অর এভরি বা আইদার নাইদার, এগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি, ঠিক আছে, যদি এরপরে নাউন থাকে তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দেখো তো প্রত্যেকটারই পরে নাউন আছে, দেখো নাউন, গার্ল, গার্লস নাউন, নাউন, বয় নাউন, নাউন, এগুলো সব নাউন আছে, তাই তো? তাহলে এগুলো সবই আমার অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, রাইট? ওকে, এবার জেনে রাখো, যদি কোনো সেন্টেন্সে ইচ দেখতে পাও, এর পরবর্তী নাউনটা বাবু অলওয়েজ সিঙ্গুলার হবে, অলওয়েজ এন্ড অলওয়েজ সিঙ্গুলার হবে। তোমার মনে হতে পারে ইচ বয়েজ হতে পারে, কারণ অনেকগুলো বয়েজকে আমি বোঝাচ্ছি, কিন্তু বাবু আমি অনেকগুলো বয়েজকে তো বোঝাচ্ছি, আমি যদি বলতাম ইচ অফ দ্য বয়েজ, তখন কিন্তু বয়েজ হতো, ইচ অফ দ্য বললে তখন গিয়ে নাউনটা আমার প্লুরাল হয়ে যেত, কিন্তু আমি ইচ বয়কে ডিনোট করছি, এক একটা ছেলেকে বলছি, এক একটা বাচ্চাকে বোঝাচ্ছি, ডিস্ট্রিবিউট করছি, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছি, তাই জন্য ইচ এর পরে বা এভরির পরে অলওয়েজ নাউন সিঙ্গুলার হবে। তোমার মনে হতে পারে এভরি বয়েজ করে দিই, ভালো লাগছে শুনতে, কিন্তু যখনই তুমি বয়েজ করবে তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কেন? ইচ আর এভরির পরে অলওয়েজ এন্ড অলওয়েজ নাউন সিঙ্গুলার হবে। এখন তুমি যদি বলতে ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখো অনেকগুলো স্টুডেন্টের মধ্যে আমি একটা ছেলেকে বলছি, এক একজনকে বোঝাচ্ছি, অনেকগুলো ছেলে না থাকলে আমি এক একজনকে কিভাবে বোঝাবো, তখন কিন্তু আমার নাউনটা প্লুরাল হতো, ইচ অফ দ্য স্টুডেন্টস তখন হয়ে যেত, স্টুডেন্ট নয় কিন্তু, কিন্তু ইচ স্টুডেন্ট, স্টুডেন্টস নয়, তখন আর কিন্তু প্লুরাল নয়, সিঙ্গুলার, যদি ইচ এর পরে এক্সাক্ট পরে নাউনটা আছে। ওকে, তার মানে ইচ এর পরে অলওয়েজ নাউন সিঙ্গুলার, এরপরে যদি এন্ড দিয়ে আবার একটা ইচ বা এভরি থাকে, মাথা রাখো শুধু ইচ নয়, ইচ এন্ড এভরি, এরপরে অলওয়েজ নাউন সিঙ্গুলার, এন্ড দিয়ে আবার ইচ এন্ড এভরি রয়েছে, মাথা রাখো এর পরবর্তী নাউনটাও বাবু সিঙ্গুলার হবে এবং ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। সো দিস ইজ দ্য রুল, মাথা রাখো, দিস ইজ দ্য রুল, এই রুলটা কিন্তু মাথা রাখতে হবে। ইচ এন্ড এভরির পরে নাউন সিঙ্গুলার, এন্ড দিয়ে জয়েন থাকছে, ইচ এন্ড এভরির পরে আবারও নাউন সিঙ্গুলার এবং ভার্বটা বাবু সিঙ্গুলার হবে। ওকে, তাহলে দেখে নি এখানে ইচ গার্ল এন্ড ইচ বয়েজ, বয় এতটুকু তো ঠিক আছে, বাট এখানে ভার্বটা প্লুরাল করে দিয়েছে, বাট এখানে আনসার ভুল আছে, সো এটা হবে। নেক্সট আসছে ইচ গার্ল এন্ড ইচ বয় ওয়্যার, আবার দেখো ভার্ব প্লুরাল হয়ে গেছে, তাহলে এটাও হবে না। ওকে, ইচ গার্লস করে দিয়েছে, বয়েজ করে দিয়েছে, এখানে আর করে দিয়েছে, তো এটা তো হবেই না। পরে রয়েছে ইচ গার্ল নাউন সিঙ্গুলার, এন্ড দিয়ে জয়েন, ইচ বয় নাউন সিঙ্গুলার, ভার্ব দেখো সিঙ্গুলার, তাহলে আনসার হয়ে যাচ্ছে ডি, অপশন নাম্বার ডি। দেখে না, বুঝতে পেরেছো কিনা একটুখানি দেখে নেবে। ওকে, বুঝতে পেরেছো কিনা একটু ভালো করে দেখে নেবে, ক্লিয়ার হয়েছে কিনা জিনিসগুলো একটু দেখে নেবে। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেনটা রয়েছে ঠিক এরকম, হি অ্যাজ ওয়েল অ্যাজ আই অ্যাম ওয়েল, কারেক্ট আন্ডারলাইন পার্ট, আন্ডারলাইন করা আছে অ্যাম এর জায়গায়, এখানে কি ভুল আছে, বলছে ইজ আর ওয়্যার নাকি নো চেঞ্জ রিকোয়ার্ড, কোনটা হবে আনসার? মাথা রাখো, যদি কোনো সেন্টেন্স তুমি দেখতে পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েন করা আছে, কি বললাম বাবু, তুমি দেখতে পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ with a view to, oh sorry, as well as বা
লাইক, উইথ, অ্যান্ড অল, এইগুলো দিয়ে, এই ফ্রেজগুলো দিয়ে দুটো সাবজেক্টকে জয়েন করা আছে বা দুটো নাউনকে জয়েন করা আছে। ঠিক আছে, মাথার উপরে পরবর্তী যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট। ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমার ভার্ব হবে। সাপোজ তুমি দেখতে পাচ্ছ, ও আরেকটা লিখে নাও, অ্যালং উইথ, অ্যালং উইথ, ধরো সেন্টেন্সটা হয়েছে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ হি তো গেছেই, তার সাথে তার ফ্রেন্ডরাও গেছে, তোমার মনে হচ্ছে প্লুরালেই হবে, সে তো গেছে তার সাথে তার বন্ধুরাও গেছে, হয়তো প্লুরালে হবে ভার্বটা, দেখো ভার্ব প্লুরাল আছে তাহলে এটা নো এরর মনে হতে পারে। কিন্তু বাবু আমি বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে অ্যালং উইথ দিয়ে জয়েন আছে দুটো সাবজেক্টকে, অ্যালং উইথ সেই পার্টটা যেটা কিনা দুটো সাবজেক্টকে জয়েন করছে, তখন অলওয়েজ ভার্ব কি হয়ে যাবে আমার বাবু, সিঙ্গুলার হবে, তাই তো? কার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ডিপেন্ড করবে কার উপর, আগে সাবজেক্টের উপর, সাবজেক্ট ওয়ান এর উপর, তাহলে হি এর উপর ডিপেন্ড করবে, তাহলে এখানে হ্যাভ হবে কি, কি হয়ে যাবে বাবু, এটা হ্যাজ হয়ে যাবে, ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, কারণ হি এর সাথে আমরা হ্যাজ করি। সেম গোস ফর হিয়ার, এখানে দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, তোমার মনে হতে পারে সে তো আছেই ভালো, তার সাথে আমিও ভালো আছি, তাহলে দুজন হয়ে যাচ্ছে, তাহলে আমরা ভার্ব প্লুরাল করে দিই। কিন্তু দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েন করা আছে, এটা আমার সাবজেক্ট ওয়ান, আই হচ্ছে সাবজেক্ট টু, তাহলে ভার্ব কি হবে, অ্যাম এর রেসপেক্টে হবে কি হি এর রেসপেক্টে, হি এর রেসপেক্টে তাহলে ইজ হবে। আমি ওয়াজ ওয়ারে যেতে পারবো না, বিকজ এই যে ভার্বটা আছে না, এটা আমার বি ভার্বটা প্রেজেন্টের বি ভার্ব আছে, তাহলে আমার প্রেজেন্টেই রাখতে হবে ইজটা। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, ইজ। অপশন নাম্বার এ, ইজ। ঠিক আছে, ওকে চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেনটা একটু অন্য টাইপের কোয়েশ্চেন, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, তাই জন্য আমি এই কোয়েশ্চেনটা এনেছি তোমাদের জন্য। বলছে হি সেড দ্যাট হার ফাদার ওয়াজ বিজি ইন হিজ ওয়ার্ক। ওকে, দিস ইজ আ সেন্টেন্স এন্ড ইউ হ্যাভ টু টিক দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের টাইপটা কি বাবু, সেন্টেন্সটা কি সিম্পলে আছে, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি নেগেটিভ? এখন সিম্পল সেন্টেন্স, অ্যাকচুয়ালি সেন্টেন্সের টাইপ তিন রকমের হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সিম্পল মানে কি, যেখানে কোনো জয়েনিং ওয়ার্ড থাকবে না, অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ভার্ব, নো জয়েনিং, কোনো জয়েনিং পার্ট কিন্তু এখানে তুমি দেখতে পাবে না, দিস ইজ কল্ড দ্য সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি, যেখানে আমার সাবজেক্ট মোর দ্যান টু হতে পারে, সাবজেক্ট কি হতে পারে, মোর দ্যান টু হতে পারে, এন্ড মোর দ্যান টু ভার্বও হতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স যেখানে একটা জয়েনিং পার্ট কিন্তু অফকোর্স থাকবে, জয়েনিং পার্ট থাকবে, এবং এই জয়েনিং পার্টটাই হয়ে যাবে দ্যাট অর এনি WH ওয়ার্ড, যে কোনো WH ওয়ার্ড বা দ্যাট হয়ে যাবে আমার জয়েনিং হিসেবে ইউজ হবে। কম্পাউন্ড সেন্টেন্স কোনটা হবে, যেখানে মোর দ্যান টু সাবজেক্টস থাকবে এন্ড মোর দ্যান টু ভার্বস থাকবে, রাইট? এখানে একটা জয়েনিং থাকবে অফকোর্স, বাট এই জয়েনিংটা দ্যাট বা এনি টাইপ অফ WH ওয়ার্ড নয়, এটাকে আমরা বলবো কম্পাউন্ড, বলবো কি কনজাংশন, বলবো কনজাংশন দিয়ে জয়েন থাকবে, জয়েনিং বাই কনজাংশন, এন্ড অর বাট, সো এই ধরনের কিছু। আর নেগেটিভ তো দেখেই বুঝতে পারবে, একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, নো, নট, নেভার, এই ধরনের কিছু অ্যাডভার্ব তুমি দেখে বুঝতে পারবে এটা আমার নেগেটিভে আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো সেন্টেন্সে কটা সাবজেক্ট কটা ভার্ব, দেখো এখানে সাবজেক্ট একটা, ভার্ব একটা, এখানে একটা, এখানে আমার সাবজেক্ট দুটো, ভার্ব দুটো, তাহলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব, দ্যাট মিন্স সিম্পল তো নয়, হয় কমপ্লিট নেগেটিভ, নট আছে কি সেন্টেন্সে, নো, নট, নেগেটিভ কিছু নেই, তারপর নেগেটিভও নয়, তাহলে হতে পারে কমপ্লেক্স, না হলে কম্পাউন্ড, তাই তো? এখন দেখো জয়েনিং এ কি আছে, জয়েনিং এ বাবু দ্যাট আছে, দ্যাট হচ্ছে কোনো কোরিলেটিভ কনজাংশন নয়, কোনো কনজাংশন নয়, এটাকে আমরা বলছি WH ওয়ার্ড বা দ্যাট এর মধ্যে পড়ছে, দ্যাট মিন্স এটা হয়ে যাচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স, তো কম্পাউন্ডও নয়। বুঝতে পেরেছো? হ্যাঁ অফকোর্স কনজাংশন তো বলবেই, কনজাংশন তো আছেই, বাট ইট ইজ নট দ্যাট কোরিলেটিভ কনজাংশন যেগুলোকে এন্ড অর বাট সো এই ধরনের কনজাংশন, যেগুলো নয়, তাই না? দ্যাট বা WH ওয়ার্ড যেটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমার কমপ্লেক্স সেন্টেন্সে আছে। ক্লিয়ার?
ওকে, চলো নেক্সট আসছি। ভয়েস চেঞ্জ করতে গিয়েছে, বলছে হি ইজ রাইটিং আ লেটার। এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি হবে? তোমরা আমাকে বলবে এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ কি হবে। ওকে, হি ইজ রাইটিং আ লেটার। তো ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে সাবজেক্ট উইল বি ওর অবজেক্ট and vice versa, object will be your subject. ওকে, বি ভার্ব অ্যাড হতে হবে, আর বি ভার্ব যদি অলরেডি থাকে তারপরে আমাকে বি, বিং বা বিন অ্যাড করতে হবে। বি হচ্ছে যদি মেন ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে, বিং হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে যদি থাকে, আর বিন হচ্ছে মেন ভার্বটা যদি থার্ড ফর্মে থাকে। ওকে, নেক্সট, মেন ভার্বটা অলওয়েজ চেঞ্জ ইনটু থার্ড ফর্ম, মেন ভার্বটা অলওয়েজ থার্ড ফর্মে চেঞ্জ হবে। ওকে, মেন ভার্বটা বাবু অলওয়েজ থার্ড ফর্মে চেঞ্জ হবে, আর বাই প্লাস সাবজেক্ট অ্যাড হবে, বাই প্লাস সাবজেক্ট অ্যাড হবে। ঠিক আছে, সাবজেক্টটাকে বাই অ্যাড হবে। তাহলে এখন দেখে নাও, এটা সাবজেক্ট ইজ বি ভার্ব, রাইটিং এমভি আইএনজি তে আছে, রাইটিং হোয়াট আর লেটার, এটা আমার অবজেক্ট। তাহলে অবজেক্ট উইল বি ইওর সাবজেক্ট। তাহলে আনসার আমি কি লিখবো? আর লেটার, আর লেটার লিখবো। দেখো প্রত্যেকটাতেই আর লেটার আছে। বি ভার্ব অলরেডি দেওয়া আছে, তাহলে বি ভার্ব যদি অলরেডি থাকে তাহলে সেম বি ভার্ব তো থাকছেই, তাহলে বি ভার্ব যা আছে সেটা বসিয়ে দাও। লেটারের সাথে অ্যামিজার এর মধ্যে ইজি হবে। এক্সট্রা করে বি ভার্ব আনতে হবে আমি বলেছি, তাহলে হয়তো বি বা বিং বা বিন। কখন বি বিং বিং? যদি মেন ভার্বটা আইএনজি তে থাকে তাহলে বিং আসবে। দেখো মেন ভার্ব আইএনজি তে আছে, তাহলে আমার এখানে বিং অ্যাড হবে, ইজ বিং। হলো, এবার মেন ভার্বটা থার্ড ফর্মে চলে যাবে। মেন ভার্ব তো আমার এটা রাইট, থার্ড ফর্ম কি হবে? রাইট, রোট, রিটেন। হয়ে গেল, বাই সাবজেক্ট ওয়ান, মানে সাবজেক্ট হিটা হয়ে যাবে হিম অবজেক্টিভ কেসে। সাবজেক্ট উইল বি ইওর অবজেক্ট ইন অবজেক্টিভ কেস। তাহলে এখানে ওয়াজ হচ্ছে, হ্যাজ আছে, ইজ আছে, হ্যাড আছে। হ্যাড হবে না, হ্যাজ হবে না, ওয়াজ হবে না। ইজ আছে, বিং, মেন ভার্বের থার্ড ফর্ম, বাই সাবজেক্ট। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো কিনা দেখে নেবে। ঠিক আছে তো, চলো, অলরাইট। And the next question, কি বলছে? দিস ইজ দ্য শার্ট, দিস শার্ট ইজ ব্লু ইন কালার। এই সেন্টেন্সটাকে জয়েন করতে হবে একটা লিঙ্কার দিয়ে। ঠিক আছে, আচ্ছা, যখনই জয়েনিং এর কেস আসবে মাথায় রাখবে সব সময় যে পার্টটা কমন ফ্যাক্টর সেই পার্টটাকে অমিট করবে। এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? শার্ট। তাহলে আমি সেন্টেন্সটা কিভাবে লিখবো? দিস ইজ দ্য শার্ট, দিস ইজ দ্য শার্ট। এবার জয়েনিং কি করব? হু, হু তো পার্সনের রেসপেক্টে ইউজ হয়, পার্সনের রেসপেক্টে, হুইচ অবজেক্টের রেসপেক্টে, হুম পার্সনের রেসপেক্টে, আর হাউ ম্যানার বোঝাতে হবে। যদি ম্যানার বোঝায় তখন হাউ ইউজ করবো। এখন শার্ট কি পার্সন? না, তাহলে হু আর হুম হবে না। এটা কি কোনো ম্যানার বোঝাচ্ছে? না, এটা ম্যানারও নয়, তাহলে হুইচ হয়ে যাবে আনসার, বিকজ এটা আমার অবজেক্ট। তাহলে হুইচ ইজ, আর শার্টকে আমি আর লিখলাম না, বিকজ এটাকেই হুইচ বলতে কি এই শার্টকেই বোঝাচ্ছে, ইজ ব্লু ইন কালার। বুঝতে পারলে? ভার্ব, এই ভার্বটা কার রেসপেক্টে বলছি? শার্টের রেসপেক্টে, বিকজ হুইচটা ইউজ করছি, বিকজ শার্ট ইজ আর অবজেক্ট। অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো কি? ঠিক তো? ক্লিয়ার? অলরাইট। এন্ড সো দিস ইজ দ্য ফাইনাল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি করব না, আমি চাইবো এই কোয়েশ্চেনটা তোমরা করবে এবং এটার আনসার তোমরা কমেন্ট সেকশনে দেবে। এটা জানতে চাইছে অ্যাকচুয়ালি যে ট্রেসপাসার্স বা ট্রেসপাস মিনিং কি? লিভ উইদাউট পারমিশন, এটা কমেন্ট করবে। হ্যাঁ, লিভ উইদাউট পারমিশন, এন্টার উইথ পারমিশন, এন্টার উইদাউট পারমিশন, নাকি লিভ উইথ পারমিশন? এটার আনসার কি হবে আমি চাইবো তোমরা কমেন্ট সেকশনে করো। এ বি সি ডি কোনটা কারেক্ট হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশন করে জানাও, কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো আশা করছি আজকের মতো আমরা এখানে এন্ড করছি। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি, আশা করছি বেশ কিছু কোয়েশ্চেন আমরা সলভ করেছি, বেশ কিছু রুলস শিখেছি, নতুন কিছু শিখেছি। আশা করছি আজকের ক্লাসে কিছুটা হলেও তোমাদের ইনফরমেশন দিতে পেরেছি, ইনফরমেটিভ করতে পেরেছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটা কি শিখতে পারলে, বা পরবর্তী ক্লাস তুমি কোন চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট করো, আমি অবশ্যই সেরকম রিলেটেড ক্লাস নিয়ে আসবো। তোমরা লিখেছো ইডিয়াম রিলেটেড
রিলেটেড ক্লাস, আমি অবশ্যই ইডিয়ম রিলেটেড ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমাদের চ্যানেলে, তাই চ্যানেলের সাথে থাকো, দেখতে থাকো, পরপর প্রচুর ক্লাসেস এরকম কিন্তু অলরেডি আমাদের আসতে চলেছে। ঠিক আছে, আগের সিরিজগুলো না দেখে থাকলে ইংলিশের আগের সিরিজগুলো অবশ্যই দেখে নাও, আমাকে প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটার সাথে থেকো, বিকজ চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ক্লাসেস আসছে। তো আজকের মতো আমরা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, ব্লেসিং একাডেমির সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।